আমাদের গ্রুপের কোনো বড় কোনো রাইড নয়, যাবো হচ্ছে দক্ষিণেশ্বরে। ওখানে এই চাটা খাবো, একটু আড্ডা মারবো। বেরিয়েছি আজকে ওই কারণেই, 7:05 বাজে, ওরা আগে পৌঁছে গেছে, আমার লেট। আমার তো শুধু 2-3 দিন ধরে শুধু লেট হচ্ছে কেন বুঝতে পারছি না কেন লেট হচ্ছে এত। আমার জন্য আমার পার্টনাররা এই সামনেই দাঁড়িয়েছিল, আমি বললাম তোরা চলে যা, তারপর আমি আসছি, আমার একটু বাথরুমে লেট হয়ে গেছে আজকে। তো চলো যাবো হচ্ছে দক্ষিণেশ্বর। আমার এখান থেকে সুবিধা, এখান থেকে উঠে যেতে পারলেই একটুখানি, কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ, খুব। তো চলো, ওরা দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যাই। তো মর্নিংয়ে আমার বেরোতে না বেশ ভালোই লাগে, কেন জানি না। 2-3 দিন ধরে লেট হচ্ছে, কিন্তু আমার কিন্তু খুব একটা লেট হয় না, আমি টাইমে খুব পাঞ্চুয়াল। আমি জানি না এত সকালে দক্ষিণেশ্বরের মুখটায় জ্যাম থাকবে কিনা, যা জ্যাম হয় বিরক্ত লেগে যায়। তোমরা কি কলকাতার শিলিগুড়ির ব্লগটা দেখেছো? যদি না দেখে থাকো একবার দেখে আসো গিয়ে। না ভাই, মনে তো হচ্ছে ফাঁকা আছে। চলো 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 বলো, চলো, ফাঁকা আছে। মেহরবানি যাতে যা। এই এন্ট্রি নিয়ে নিলাম দক্ষিণেশ্বর। এখান থেকে ওরা পার্কিংয়ে দাঁড়িয়ে, চলো দেখি। প্রচুর ভালোই ভিড় আছে দক্ষিণেশ্বরেও, আজকে সানডে তো ভিড় তো হবেই না, স্বাভাবিক। ভাই দক্ষিণেশ্বরে রেকর্ড ভিড়, রেকর্ড, কেন জানি না এত ভিড়। চলো, ওরা দাঁড়িয়ে আছে, বেরোই। আজকে প্রচুর ভিড় আছে, প্রচুর ভিড়। আর আমরা এই যে সবাই আছে এখানে। আমরা তো মন্দিরে ঢুকবো না, আশেপাশে ঘুরবো, গঙ্গার ঘাটে বসবো, আড্ডা মারবো, তারপরে বেরিয়ে যাবো। দক্ষিণেশ্বরের সিস্টেম টোটালি চেঞ্জ, আগে যেমন ছিল ওরকম কোনো ব্যাপার নেই এখন। তোমরা তো জানো আমি খুব কম আসি, আমারই বাড়ির সামনে, আমার বাড়ি থেকে 2.5 থেকে 3 কিলোমিটারের মধ্যে, আমি কম আসি। এই এখানে সব মোবাইল ফোবাইল জমা দিয়ে সব ঢুকতে দেয়, কিন্তু আমার আশা হয়ে ওঠে না। আর মোবাইল জমা রেখে তো ঢুকবোই না। প্রচুর ভিড় আর প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছে, তো এইখানে ভিডিও করা অসম্ভব। যারা এসছে, আমরা চা খেতে যাচ্ছি, আমরা তখনই আলাপ করাচ্ছি। এত বেশি ভিড়, আমি ঠিকঠাকভাবে আলাপ করাতে পারলাম না, এর জন্য সরি। তবে যারা আমার প্রতিদিনের ভিউয়ার্স, তারা এদের সবাইকেই চেনে। চিয়ার্স মানে উল্লাস, এর সঙ্গে সকাল বা বিকেলের ব্যাপার নেই তো, সবসময় উল্লাসে থাকতে হয়, একদম। তখনই উঠেছে তোর মা দেখবে ভিডিওটা, তুই একদমই কাটবো না। কেন কাটবো? এটাও কিন্তু আছে, হ্যাঁ, যে মাকে লুকোচ্ছিস এটাও আছে ভিডিও। এরপর আমরা সবাই মিলে ঠিক করলাম যে গরম গরম পুরি খাবো। তা দেখলাম একটা জায়গায় গরম গরম পুরি ভাজছে, বাধ্য হয়ে আমাকেও পরোটার ভিডিও করতে হলো, মানে লুচির ভিডিও। আরে বাপ, আমরা জায়গা খুঁজছি আর ভেতরে লুকিয়ে রেখেছে জায়গা। হ্যাঁ, আমরা এত জায়গা খুঁজছি, 9 জন বসার জায়গা পাচ্ছি না, ভেতরে এত জায়গা। এইটা ফ্যান আছে, এইটা তলায় বস। ছোলার ডাল ঘনই আছে, অত পাতলা না। ছোলার ডালটা ঘন আছে বল। আচ্ছা, নামটা বেরিয়ে বলছি হোটেলের। হ্যাঁ, না না, ভালো ভালো বেশ, ভালো। পয়সা দিয়ে খাচ্ছি, ঠিকঠাক বলতে পারো। ভালো হয়েছে, সুন্দর, গরম আছে, নরম আছে, চালটা খুবই সুন্দর। আপনারা আসলে এখানে একবার ট্রাই করতে পারেন। অ্যাড্রেসটা বেরিয়ে বলছি, দক্ষিণেশ্বরের নামটা ভুলে গেছি, নামটা দেখে বলছি। নামটা বেরিয়ে বলছি। দিলি কেন? আমি মিষ্টি খাই না,
না 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 এখানে দাও তোমাকে হ্যাঁ না আমরা কেউই ফুড ব্লগার নই, আর ফুড ব্লগার হওয়ার কোনো ইচ্ছেও নেই। আমরা জাস্ট সেই দিনকে 3-4 ঘন্টা কিভাবে নিজেদের মধ্যে আনন্দ করলাম সেটা তোমাদের কাছে তুলে ধরার জন্যই এই ভিডিও, আর কিছুই নয়। রসগোল্লা কার, কলকাতা না উড়িষ্যা? তোমরা যদি দক্ষিণেশ্বরে আসো, এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো। খুব ভালো খাওয়া দাওয়া, পূর্ণশ্রী হোটেল, নিরামিষ খাবার, হ্যাঁ সবই নিরামিষ, খুব ভালো হোটেল। যদি তোমরা আমাদের গ্রুপে জয়েন করতে চাও তাহলে ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিলাম। চ গাড়িগুলো বার করি। ভাই দক্ষিণেশ্বরে হেভি ভিড়, হেভি। চ আর সবাই কই, আসুক আসুক। ওরা দেখা যাবে ভিড় দেখেছো ভাই? কালকে কি নীলের পুজো না কি পুজো? হ্যাঁ, আজকে বাবার মাথায় জল ঢালছে, এই চলছে। হেভি ভিড়, হেভি। আমরা আগে জানলে দক্ষিণেশ্বরে প্রোগ্রামই করতাম না, কিন্তু যাই হোক খাওয়া দাওয়া ভালো হয়েছে, আনন্দ ভালো হয়েছে। আপনার বাড়ির লোক আপনার পার্কিং এর কাছে ওয়েট করছে, বাস ছেড়ে দেবে, তাড়াতাড়ি পার্কিং এ চলে যান। বসিরহাট থেকে এসেছেন উপেন্দ্রনাথ দাস। দেখেছো প্রচুর ভিড়, প্রচুর। আগে যা আগে যা আগে যা। এটা হচ্ছে এক্সিট গেট। তোমরা যারা দক্ষিণেশ্বরে সবাই এসছে, যারা কলকাতায় থাকে সবাই এসছে। এখন সিস্টেমটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ভাই বোতলটাকে ফেললে এরকম রাস্তার মিডিলে। তা বন্ধুরা, ভিডিওটা এই অবধি, আর বেশি বাড়াবো না। জাস্ট সানডেতে 2-3 ঘন্টা আড্ডা মারলাম, সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম। চলো টাটা।